Sunshine, sunshine, sunshine. I think I found it now. রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সয়া অমলেট। আমরা তো সাধারণত ডিমের অমলেটটাই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি ভাবলাম এই সয়া অমলেটটা আমি বাড়ি করে খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তার জন্য আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি একটু 2 চামচ সুজি, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, আর একটা নিয়েছি ডিম। এখন আমি এই পেস্টটা দিয়ে এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। সয়া অমলেটটা বানানোর জন্য আমি এই সয়াবিনের পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিচ্ছি ডিমটা ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। সয়াবিনটা তো একটু লবণ দিয়ে পেস্ট করেছিলাম, ওই জন্য এখানে এখন অল্প পরিমাণে লবণ দেবো। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। তো কিছুর সাথে সয়াবিনের সাথে ডিমটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। সয়া অমলেটটা করার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে সয়া আর ডিমের যে লিকুইডটা বানিয়েছি ওটা দিয়ে দেব। আমার সয়া অমলেটটা তৈরি করা হয়ে গেছে। এটা খেতে দুর্দান্ত লাগে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা চটজলদি এটা করে নিতেই পারেন। খেতেও খুব, বাচ্চারা খুব খেতে ভালোবাসবে এটা। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি একটা টুকরো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে, আপনাদেরকে বলছি আমি। অসাধারণ হয়েছে।